বরই পাতা দিয়ে কালো জাদু নষ্ট করুন খুব সহজে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন যে কালো জাদু এটা কিন্তু বর্তমান সমাজে প্রতিটা ঘরে ঘরে এটা রয়েছে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে স্বামী স্ত্রী সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। সন্তান সুন্দর চেহারা হঠাৎ করে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং কালো জাদু করে সম্পর্কের মাঝে বিচ্ছেদ করা হচ্ছে। এই ধরনের সমস্যা বর্তমানে প্রতিটি ঘরে ঘরে এটা রয়েছে। কালো জাদুর প্রভাব অনেক মারাত্মক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির উপর যদি কালো জাদু করা হয় তাহলে এই বিষয়টা হচ্ছে এমন যে সে কোনো একটা উঁচু জায়গাতে ছিল, সে ওখান থেকে নিচে পড়ে গেল, এরকম হচ্ছে কালো জাদু। অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে কালো জাদুর প্রভাব এতটা মারাত্মক যে এটা একজন মানুষকে, জীবন্ত একজন মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য এই কালো জাদু কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। আজকাল অনেক সংসারের ভিতরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে এই কালো জাদু করার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন যে কালো জাদু আপনি যদি চান তাহলে আপনি নিজেই এটা আপনি নিঃশ্বাস করে দিতে পারেন। আপনার উপর যদি কেউ কালো জাদু করে থাকে কিংবা আপনার ঘরে যদি কেউ কালো জাদুতে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করে তাকে আপনি এখান থেকে হেফাজত করতে পারবেন, তাকে আপনি এখান থেকে হেফাজত করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, খুবই সহজ একটি আমল, সেটা হচ্ছে বরই পাতা দিয়ে। মনে রাখবেন বরই পাতা এটা কিন্তু পবিত্র একটি গাছ। বরই পাতার পবিত্রতা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। এখানে সিদির অর্থাৎ সিদির গাছের নিচে থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দের বান্দা, তারা কণ্টকবিহীন বরই গাছের নিচে থাকবে, অর্থাৎ যেই বরই গাছের কোনো কাঁটা থাকবে না। দুনিয়াতে বরই গাছের কাঁটা থাকে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যে বরই গাছ থাকবে, যে বরই গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলা তার মনোনীত, তার পছন্দের বান্দাদেরকে ছায়া দান করবেন। যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ওই ছায়ার নিচে, এই বরই গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদেরকে রাখবেন। এই জন্য এই বরই গাছের পবিত্রতা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আপনার ঘরে যদি কালো জাদু কেউ করে থাকে তাহলে এই বরই পাতা দিয়ে আপনি এটি সহজে এটা দূর করতে পারবেন। সেটা আমলটি কিভাবে করবেন? আপনি প্রথমে উজু করে নেবেন। মনে রাখবেন উজু করে আপনারা আমল করবেন। উজু করে যদি আপনারা আমল করতে পারেন তাহলে ওই আমলটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা বেশি পায়, ওই আমলটা তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ফার্স্টে আপনারা উজু করবেন, এরপরে আপনারা বরই গাছের কাঁচা 7টি পাতা নেবেন। আপনারা এর আগে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, অর্থাৎ যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, অথবা আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আপনারা এই দরুদটি পাঠ করবেন, এরপরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আপনারা এই দোয়াটি পাঠ করবেন। মনে রাখবেন এই দোয়াটি কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নবীজিকে পড়ে ফু দিয়েছিলেন। বরই গাছে 7টি পাতা নেবেন, এরপরে আপনারা এই দোয়াটা পাঠ করবেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যে দোয়াটা শিখিয়েছেন। এরপরে আপনারা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আপনারা এই দোয়াটি পাঠ করবেন এবং শেষে আরেকবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনারা বরই পাতাতে ফু দিবেন, এরপরে সেটা দিয়ে আপনারা একটু পানি গরম দিবেন, সেই পানি আপনারা কিছু খেয়ে নেবেন এবং আর পানিটুকু দিয়ে আপনারা গোসল করে নেবেন। আপনারা যদি এইভাবে অল্প কিছুদিন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে এই বিষয়টি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই করি আমিন।